রেখেছেন এবং আমরা অনেক অনুনয় বিনয় করেছি, অনেক আন্দোলন সংগ্রাম করেছি বিগত সরকারের কাছে যে দেশনেত্রী খালেদা জিয়াকে আপনারা বিদেশে চিকিৎসার জন্য যেতে দেন, কারণ তার যে সমস্যা হয়েছে লিভারে, এর ভালো চিকিৎসা বাংলাদেশে হয় না। সেই কারণে আমরা বলেছিলাম যে তাকে চিকিৎসা নেওয়ার জন্য অন্তত বিদেশে যেতে দেন, তিনি আবার ফিরে আসলে তাকে আবার জেলখানায় আপনারা আটকে রাখেন। কিন্তু তাও আমাদের কথা শোনে নাই, তারা নিষ্ঠুর আচরণ করেছে। তারা নিষ্ঠুর আচরণ করেছে খালেদা জিয়ার প্রতি এবং তার দুই সন্তান আরাফাত রহমান কোকো, সেও দেশে আসতে পারে নাই, চিকিৎসা নিতে পারে নাই, বিদেশে ঢুকে ঢুকে সেও মারা গেছে আরাফাত রহমান কোকো। আরেকজন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমাদেরকে একত্রিত করে রেখেছেন। এই যে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র ছিল আমাদের উপরে, জুলুম, অত্যাচার, নিপীড়ন, যাতে বিএনপিকে ধ্বংস করা যায়, বিএনপিকে যাতে ভেঙে দেওয়া যায়, ভেঙে টুকরো টুকরো করা যায়, কিন্তু হাসিনা এত নিপীড়ন নির্যাতন করছে, তারপরেও আমাদেরকে কিন্তু ভাঙতে পারে নাই, আমাদের দল ভাঙতে পারে নাই, আমাদেরকে ধ্বংস করতে পারে নাই। খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখেছে, চিকিৎসা নিতে দেয় নাই, আমাদেরকে বারবার গ্রেফতার করেছে, জেলে বন্দি করে রেখেছে, আমাদের মধ্য থেকে অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, গুলি করে মেরেছে। কিন্তু তারপরেও আমরা এই যে আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা যে সংগ্রাম করেছি, আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, যাতে মানুষের ভোটের অধিকার মানুষ ফিরে পায়। আপনারা গত 15 বছর ভোট দিতে পারেন নাই, আপনাদের এই ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আপনাদের হয়ে, আপনাদের পক্ষ হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কত নিপীড়ন নির্যাতন সহ্য করেছি। এখানে যারা উপস্থিত আছে, এই যে নেতৃবৃন্দ, প্রত্যেকেই জেল কেটেছে বারবার। একজনের নামে 50টা 100টা করে মামলা আছে। তারপরেও আমরা কিন্তু রাস্তা থেকে যাইনি। গুলি করেছে একদিক দিয়ে, আমরা আত্মরক্ষার জন্য একটু সরে গেলেও আবার রাস্তায় এসে আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। পরবর্তীতে দেখা গেছে যে আমাদের ডাকে সাড়া দিয়ে ছাত্র জনতা সব একসাথে হয়ে আমরা কিন্তু এই সরকারকে কি করেছি, একবারে দেশ ছাড়া করেছি, একবারে বিতাড়িত করেছি। হাসিনা দেশে আছে কি খালা আপনারা? হাসিনা আছে দেশে? নাই কেন? কেন নাই? এত অপকর্ম করেছে, এত অন্যায় করেছে যে ভয়ে পালিয়ে গেছে। তাকে কেউ কিছু বলেছে? তাকে কেউ কিছু বলেছে? তাকে কেউ মেরেছে? ভয়ে পালিয়ে গেছে। ভয়ে কে পালিয়ে যায়? চোরের মতো পালিয়ে গেছে। চোররা সবসময় ভয় পায় না গৃহস্থকে? চোররা কিন্তু সবসময় গৃহস্থকে ভয় পায়। আপনারা হলো গৃহস্থ, আপনাদের ভোটের অধিকার সে হরণ করেছে। মিথ্যা মিথ্যা প্রধানমন্ত্রী হয়েছে, বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, মিথ্যা মিথ্যা। সে মিথ্যা প্রধানমন্ত্রী, মিথ্যা কথা বলতো, আবার কাজও মিথ্যা মিথ্যা করতো। কাজেই সে কি প্রধানমন্ত্রী? ভুয়া প্রধানমন্ত্রী। ভুয়া ভুয়া না? ভুয়া প্রধানমন্ত্রী। তার এমপিরাও ছিল ভুয়া, কথা বলতো বড় বড়। এই যে এখানকার এমপিরে চেনেন না, কি যেন নাম? গডফাদার না? দেখেন পালিয়ে গেছে। এত এত বড় শক্তিশালী বেড়ারা দিনের বেলা পালাই গেলি, রাতের বেলা পালাই গেলি, হ্যাঁ? কেন কেন পালাই যেতে হইল? চুরি করেছো, বিদেশে টাকা পাঠিয়েছো, আর জনগণ যখন ধাওয়া দিয়েছে লাঠি সোটা নিয়ে, তখন পালিয়ে গেছে। তোমাদের অস্ত্র শস্ত্র কোথায় রেখেছ? তোমরা যে অস্ত্র শস্ত্র গুলো নিয়ে এই যে রাস্তায় বের হলা, এই যে জালকুড়ির সামনের মেইন রোডে তোমরা যে অস্ত্র শস্ত্র নিয়ে আসলা, কয়েকজন মানুষকে হত্যা করলা, সেই অস্ত্র শস্ত্র গুলা কোথায় রেখে গেছো? কার কাছে রেখে গেছো? কাজেই এগুলো বের করতে হবে, ঠিক না? এগুলো বের করতে হবে। এই অস্ত্র শস্ত্র গুলো কার কাছে রেখে গেছে তাদেরকেও খুঁজে খুঁজে বের করতে হবে, আর তাদেরকেও ধরে আনতে হবে।
এনে এই যে জনগণের টাকা পয়সা নিয়ে, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনাদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। 10 টাকা যেখানে খরচ হওয়ার কথা, যে রাস্তা করতে 10 লাখ টাকা খরচ হওয়ার কথা, সেই রাস্তায় 1 কোটি টাকা দেখিয়েছে। বাকি 90 লাখ টাকা তারা তাদের পকেটে ঢুকিয়েছে। বিদেশে বাড়ি, গাড়ি, হোটেল, তারপরে আরো অনেক কিছু কিনেছে তারা বিদেশে। একজন মন্ত্রী নাকি 360টা বাড়ি, 400টা বাড়ি।